সভ্যতা থেকে চন্দ্রকোনা রোড থেকে এবং খরার থেকে দাসপুর থেকে ঘাটাল থেকে এবং পেশায় বিভিন্নতা রয়েছে। কেউ আশাকর্মী, কেউ হেলথ অ্যাসিস্ট্যান্ট, কেউ ব্যবসায়ী, কেউ গৃহবধূ। খুব ভালো লাগছে এই আয়োজন করতে পেরে। এবং একজন আমার পাশে দাঁড়িয়ে আছেন, বয়স ৭৪ বছর, তিনিও চুলদানে এগিয়ে এসেছেন। তো সত্যি আমাদের গর্ব হয়, একজন ৮ বছরের বাচ্চা থেকে শুরু করে ৭৪ বছরের একজন বয়স্ক মানুষ, তিনিও এসব কাজে এগিয়ে আসছেন। খুব ভালো লাগছে। মূলত এই চুল কী কাজে লাগবে? যে ক্যান্সার রোগীদের জন্য উইক তৈরি করা হয়, সেজন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই কাজটা করে। তো সবচেয়ে রেপুটেড যে সংস্থা আছে সেখানে আমরা এই চুলটি পাঠাই। এর সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দেন তারা, এবং তাদের ওয়েবসাইটে কারা কারা চুলা পাচ্ছেন তাদের লিস্টও দেওয়া থাকে। তো খুব ভালো একটি উদ্যোগ। আমাদের যারা এই কাজে সহযোগিতা করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। স্যার, ঘাটালে মূলত এখন কতজন চুলদান করেছেন? এই মুহূর্তে প্রায় ১৫০ মতো মানুষ তারা চুলদান করেছেন ঘাটালে শুরু থেকে। তো এটা আরও বাড়বে, আস্তে আস্তে সচেতনতাটা বাড়ছে এবং আমি দেখছি সারাটাও আস্তে আস্তে বেশি বাড়ছে। আজকে যেমন একসঙ্গে ১০ জন দিলেন।